বন্ধুরা, বেজে গেছে এখন 5:30। আজকে হচ্ছে শনিবার। আর এখন দেখো ড্রেস করে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে। নীলাদ্রি ওখানে আসবে, মানে অফিস থেকে ওখানে আসবে। আমি এখন টিফিন দিতে যাচ্ছি, ওখানে টিফিন খেয়ে তারপর যাবে হচ্ছে পড়াতে। পড়াতে মানে আজকে এক্সাম নেওয়া আছে, তো আজকে লাস্ট ক্লাস আছে, তো যাবে সেখানে, সেই জন্য টিফিনটা দিয়ে আসছি। এই যে এখানে টিফিন, এই যে এটার মধ্যে টিফিন, জল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলো আগে টিফিনটা দিয়ে আসি, তারপর বাড়িতে এসে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই তো বন্ধুরা, এখন বাজে 7টা, মানে সন্ধে 7টা। আর এখন নীলাদ্রিকে খাবার টাবার দিয়ে খেয়ে টেয়ে নিয়ে ও চলে গেছে। আমি বাড়িতে চলে এসে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আমি আর মেয়ে। আর এখন টিফিনের জন্য প্রিপারেশান করছি। ভেবেছিলাম বাইরে থেকে সিঙ্গারা আনবো, কিন্তু যেই দুটো দোকান থেকে সিঙ্গারা চপ এগুলো আনি, সেই দুটো দোকানই বন্ধ। তো অগত্যা কী করব, বাড়িতে পাউরুটি আছে, সেটা দিয়েই একটা কিছু করে নেব ভাবলাম। তো এখন করব ব্রেড পকোড়া। কিভাবে করছি দেখো। প্রথমে যখন চাটা আমরা খাচ্ছি না, তখন না আলু সেদ্ধ বসিয়ে দিলাম। জানি সিঙ্গারা চপ কিছুই নেই, কিছু তো খেতে হবে। তো এটাই আজকে প্ল্যান করেছি, একটু অন্যরকম মুখরোচক একটু খাবো সেই জন্য। তো চা যখন খাচ্ছি, তখন আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে দেখো আলুটাকে আমি ওই গ্রেটার, ছোটো যে গ্রেটারগুলো থাকে না, ওইগুলো দিয়ে গ্রেট করে নিলাম। একদম ভালো, মানে খুব সুন্দর করে গ্রেট হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজে পেঁয়াজ দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি চিলি ফ্লেক্স, এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। আর তারপর দিচ্ছি চাট মশলা, এটা কিন্তু দেবেই। আর দিয়ে দিলাম ভাজা মশলা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এটা একটু বুঝে শুনে দেবে তোমরা কীরকম ঝাল খাও। এবার সমস্ত উপকরণগুলোকে, মানে আলুর মধ্যে যে উপকরণগুলো দিলাম, সেই উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটা এত টেস্টি হয়েছিল না, আমি যখন লবণটা চেক করতে যাচ্ছি তখন একটু খেলাম, অসাধারণ হয়েছিল জানো তো। এটাই মনে হয় খেয়ে নিই। এবার একটা পাউরুটি নিলাম, পাউরুটির একটা পাশে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। তোমরা এখানে পুদিনার চাটনি, ধনেপাতার চাটনিও দিতে পারো। এর ওপরে দিয়ে দিলাম আলুর যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা। এবার এই যে আরেকটা পাউরুটি আছে, এখানেও দিয়ে দিলাম টমেটো সস দিয়ে বেশ ভালো করে চারদিক দিয়ে স্প্রেড করে নিয়ে ওপরে দিয়ে যেভাবে স্যান্ডউইচ কাটে সেভাবে কেটে নিলাম। তো এইভাবেও কিন্তু এটা খাওয়া যায়। আর শুধু আমি এইভাবে রাখিনি, আজকে একটু পকোড়ার মতনই করেছি, সন্ধেবেলা খাবো। এবার দেখো দুটো এরকম সাইজে রেখে দিয়েছি, এটা শুধু মেয়ের জন্য করেছি। আর যখন আমি করব তখন দেখি ফোনের চার্জ একদম কমে গেছে, তাই ভাবলাম মেয়েরটাকে করে দিই, তারপর ফোনে চার্জ দিয়ে আমারটা বানাবো। তাই মেয়েরটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি। নিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম হলুদ। তবে এখানে তোমরা চাট মশলা, তারপরে ভাজা মশলা সবই দিতে পারো, তবে সব দিন আমি শুধু চাট মশলাটা দিয়েছি, তাতেই কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে। এবার বেশ ভালো করে একটু এটাকে ফেটিয়ে নিতে হবে, তবে একদম পাতলা করা যাবে না, মানে একটু গাঢ় রাখতে হবে ব্যাটারটা, যাতে পাউরুটির ওপর ভালো করে ব্যাটারটা কোটটা হয়। এবার দেখো ভালো করে আমি ডুবিয়ে নিয়েছি, ব্যাটারটাকে ভালো করে নিয়ে এবার পাউরুটিটাকে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে ভালো করে একটু কোট করে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কোট। দেখো দুটো পাউরুটিকে আগে করে সাইডে রেখে নিচ্ছি, এত করে তেলটা গরম হচ্ছে আরও ভালো করে। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, তারপরে একটু সিমে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হয়। হাইয়ে দিয়ে করলে না বেশি পুড়ে পুড়ে যায়, তাই না? তো দেখো এবার আমি কড়াইয়ের তেলটা গরম হওয়ার পর আমি এবার দিয়ে দিলাম। এবার একটুখানি ওয়েট করব, ওয়েট করার পর এপাশ ওপাশ বেশ ভালো করে উল্টে দেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দু পিঠ কেমন ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিয়েছি। দেখো তেল কিন্তু বেশি টানলো না। এবার একটু টমেটো সস দিয়ে পরিবেশন করব মেয়েকে।
এইভাবে ছাড়া ব্রাউন ব্রেডটাকে জলের মধ্যে একটুখানি জাস্ট চুবিয়ে আলুর মধ্যে কোট করে নিয়ে সেভাবেও করা যায়, তোমরা যে যেরকমভাবে করতে চাও। দেখো আমারও ব্রাউন ব্রেড যে আমি একটা ব্রেড পকোড়া করলাম সেটা খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এরপর এই যে রাইস কুকারটাকে এটাকে এবার তুলে দিই, ভালো করে একদম ক্লিন করে রেখেছি, ওপর নিচ সমস্ত ভেতরটা সব ক্লিন করে রেখেছি। এবার এটাকে জায়গা মতো তুলে দিই, আবার যখন প্রয়োজন হবে তখন আবার নামাবো। এই দেখো একদম প্যাক করে সুন্দর করে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। এই দেখো আমার এটা প্যাক করা হয়ে গেল। এবার জল তো প্রতিদিন মানে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে জল লাগছে, তো এই দুটো বোতল খালি ছিল, দুটো বোতল ভরে নিলাম। আর দেখো ভাত বসিয়ে দিলাম। তারপরে এখানে করে নিচ্ছি ডালের বড়া। ডাল আছে, ডালের বড়া, মানে মুসুর ডালের বড়া আর মুসুর ডাল, এটাই হবে আজকে আমাদের রাতের খাবার। আর দেখো কড়াইটা একদম ছড়ানো দেখে না, মুসুর ডালের বড়াগুলো অনেকগুলো করে দেওয়া যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইটা আমার ভীষণ কাজের লেগেছে। পেঁয়াজ দিলে বেশি ভালো লাগতো, তো নীলাদ্রি খাবে না দেখে দিলাম না। যাই হোক, এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে হয়েছে ভাজাটা। এবার দেখো নামিয়ে ফেলছি। এবার সবগুলোকে নামিয়ে ফেলে এবার এটাকে দিয়ে দেব, টেবিলের ওপর রাখবো। তো এখন তো 10টা বাজেনি, এখন খাবে না ওরা, একটু পরে খাবে, সেই জন্য একটু রেখে দিচ্ছি। তো আরেকটু দেরিতেও বড়াটা ভাজতে পারতাম, কিন্তু আবার মানে আমার না পরে আর ইচ্ছে করবে না বলে একবারে ভেজে নিলাম, যদি পরে ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় তাহলে মাইক্রোওভেন একটু গরম করে নেব। আর এই দেখো আজকে ফ্লিপকার্ট থেকে আমাদের নীলাদ্রি বাবুর জন্য এই সানগ্লাসটা এসেছে আর কি, মানে অর্ডার দিয়েছিলাম, এসেছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আমার তো খুবই বেশ ভালো লেগেছে। তো বেশ আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কালকে যেহেতু রবিবার, এই জন্য মটর ভিজিয়ে রাখলাম, কালকে করব ঘুগনি। আর মটরটা ভিজাতে মাঝে মাঝেই ভুলে যাই, তোমরা দেখো, তোমরা যারা আমার নিত্য ব্লগ দেখো তারা দেখো আমি ভুলে যাই, সেই জন্য আজকে একদম মনে করে রেখে এটাকে ভিজিয়ে দিলাম। আর এই টেবিলের মধ্যেই রাখলাম, একটা ঢাকনা দিয়ে একটু সরিয়ে রাখলাম। আর একটা জিনিস এসেছে, এটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করব। আমাদের খাওয়া দাওয়া, সমস্ত রান্নাবান্না বলছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ঘুমোতে যাব। আর তার আগে দেখিয়ে দিই এই যে মিল্টনের এই বোতলগুলো, কয়েকটা বোতল বাদ গেল, আর আজকে রাজ্যে আসার সময় এই বোতলগুলো নিয়ে এসেছে। কালারটা ভীষণ সুন্দর, বলো, এই কালারটা আমার ছিল না। কালারটা ভীষণ সুন্দর, মানে বোতল থেকে আমার ওই ক্যাপের কালারটা বেশি ভালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।